ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ ইজ পাওয়ার। আচ্ছা, যদি আমাদের এরকম কোনো ট্রান্সলেশন করতে দেয় বা এরকম কোনো কথা যদি আমরা বলি, তুমি বরং স্কুলে যাও, তুমি বরং খেয়ে নাও, তুমি বরং রেস্ট নাও, এই ধরনের যদি আমাদের ট্রান্সলেশন করতে দেয়, তাহলে আমরা কিভাবে ট্রান্সলেশন করব? দারুণ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটা। দারুণ জিনিস আজকে আমরা একটা শিখে নেব, সহজ জিনিস, শুধু একটু মনে রাখতে হবে। আর এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি কিভাবে আমরা ইংরেজিতে আমাদের নাম লিখব, সঠিক বানানটা লিখব, প্রোনাউন্সিয়েশন সঠিক লিখব, আমাদের নাম ইংলিশে কিভাবে লিখব, আগের ভিডিওতে আলোচনা করেছি। তার লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। আর যদি কারোর অসুবিধা হয় তাহলে দেখে নিতে পারো যে কিভাবে আমরা ইংলিশে আমাদের নিজের নামটা লিখব। চলে আসছি আজকের টপিকে। অ্যাকচুয়ালি বরং এই অর্থে যে ইংলিশের যে ফ্রেজটি ব্যবহার করা হয় সেটি হলো হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, এইটি ব্যবহার করা হয়, এই ফ্রেজগুলি ব্যবহার করা হয়। তবে বরং অর্থে সর্বোচ্চ অ্যাপ্রোপ্রিয়েট হ্যাড বেটার অথবা হ্যাড রেদার বরং অর্থে আমরা প্রয়োগ করব। তো এবার আমরা দেখে নিই যে এই ধরনের সেন্টেন্সের গঠনটা কেমন হয়। গঠন, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাড বেটার বসবে, তারপরে মূল ভার্ব বসবে, তারপরে আদার্স অন্যান্য অংশ বসবে। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, এখানে হ্যাড বেটারের পরে যে মূল ভার্বটি বসেছে সেটা কিন্তু প্রকৃতপক্ষে একটি ইনফিনিটিভ। প্রকৃতপক্ষে যে মূল ভার্ব সেটা একটা ইনফিনিটিভ, তবে সেটা টু বাদ দিয়ে ইনফিনিটিভটি বসেছে। আমরাও যখন ট্রান্সলেশন করব তখন সাবজেক্ট হ্যাড বেটার, তারপরে মূল ভার্ব লিখবো, কোনো টু লিখবো না, তারপরে অন্যান্য অংশ লিখবো। এখন প্রশ্ন, এই যে সেন্টেন্সটা বলছি যে তুমি বরং স্কুলে যাও, এটা কি বোঝাচ্ছে একটু যদি আমরা দেখি। এখানে বোঝাচ্ছে তুমি বরং স্কুলে যাও, অর্থাৎ তোমার স্কুলে যাওয়াটা উচিত। অর্থাৎ হ্যাড বেটার তখনই ব্যবহার হয় যখন কোনো একটা পরিস্থিতিতে কোনো কাজ করাটা উচিত বোঝায়, তখন হ্যাড বেটার ব্যবহার করা হয়। অর্থাৎ হ্যাড বেটারটিও শুডের মতো উচিত অর্থে ব্যবহার করা হয়। তুমি বরং স্কুলে যাও, অর্থাৎ এই পরিস্থিতিতে তোমার স্কুলে যাওয়াটা উচিত। এইবার আমরা দেখে নিই, আমরা সূত্র জেনে নিলাম। এবার একে একে আমরা ট্রান্সলেশনটা করে নিই। তুমি বরং স্কুলে যাও, তাহলে প্রথমে সাবজেক্ট ইউ, হ্যাড বেটার, মূল ভার্ব গো, অন্যান্য অংশ টু স্কুল, ইউ হ্যাড বেটার গো টু স্কুল। তুমি বরং খেয়ে নাও, ইউ হ্যাড বেটার ইট, ইউ হ্যাড বেটার ইট। তুমি বরং একটা ট্যাক্সি নাও, তাহলে ইউ হ্যাড বেটার টেক এ ট্যাক্সি। তুমি বরং রেস্ট নাও, ইউ হ্যাড বেটার টেক রেস্ট। তাহলে আমরা বরং দিয়ে যে ট্রান্সলেশনগুলো হয় সেটা কীরকম হয় সেটা আমরা আলোচনা করে নিলাম। তো আশা করি আজকের এই ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হয়েছে সবার কাছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ধন্যবাদ। পরের ভিডিও নিয়ে অতি দ্রুত আসছি।